ओम ओम नमः श्री जतिराजाय विवेकानंद सुराय सच्चित सुखो स्वरूपाय स्वामी नेतापहारिणे। नमस्कार। प्रथमे दीपपुत्रेर आलोक स्पर्शे यूट्यूब चैनल पक्ष থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন শুনছেন তাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। आज 19 ফেব্রুয়ারি आज আমাদের এক বিশেষ আনন্দের দিন, কারণ 1897 সালে আজকের দিনেই আমাদের যুগনায়ক বীর সেনাপতি স্বামী বিবেকানন্দ বিশ্ব জয় করে আমাদের শহর কলকাতায় এসে পদার্পণ করেছিলেন। তো ওনার যে কলকাতায় পদার্পণের কাহিনী, তাই আমি আজ যথাসম্ভব তথ্য সহযোগে আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করব। কাহিনীটা ঠিক এরকম, যখন আমেরিকার চিকাগো শহরে যে বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল, সেখানে উনি যখন জয়লাভ করেছিলেন এবং প্রথমবারের জন্য যখন ভারতবর্ষে এসে উপস্থিত হন, তখন তিনি ভারতবর্ষের মাদ্রাজ শহরে এসে উপস্থিত হয়েছিলেন এবং 15ই ফেব্রুয়ারি উনি মাদ্রাজ শহর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হন এবং জাহাজে চেপে বসেন। সেই জাহাজ 18ই ফেব্রুয়ারি আমাদের কলকাতা বন্দরে এসে উপস্থিত হয়। সেই সময় কলকাতার যে অভ্যর্থনা সমিতি ছিল, তার যে সদস্যরা ছিলেন, ওনারা আমাদের স্বামীজিকে কলকাতা শহর কলকাতায় নিয়ে আসার জন্য একটি বিশেষ ট্রেনের আয়োজন করেছিলেন। তো সেই অনুসারেই তিনি 19 তারিখ ভোরবেলা বজবজ থেকে তিনি শিয়ালদা স্টেশনে এসে উপস্থিত হন। কিন্তু ঠিক তার আগে যদি একটুখানি নজর রাখা যায়, এটা না বললেই নয়, যে আমাদের ঠাকুরের একজন বড় ভক্ত উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহাশয়, তিনি কিন্তু প্রায় নিজের খরচেই নিজের উদ্যোগেই আমাদের শহর কলকাতার বিভিন্ন জায়গায় স্বামীজির নামে বিভিন্ন প্ল্যাকার্ড এবং প্রায় 50,000 স্বামীজির নামে হ্যান্ডবিল এবং প্রায় 10,000 পত্রিকা, বসুমতী পত্রিকা উনি শহর কলকাতার বিভিন্ন জায়গায় বিনামূল্যে বিতরণ করেছিলেন। তো এই যে বসুমতী পত্রিকা, এইখানে যদি আমরা নজর রাখি তো সেখানে দেখতে পাওয়া যায় এই পত্রিকার প্রথম পৃষ্ঠাতেই বড় করে একটি স্বামীজির ছবি ছিল এবং ঠিক তার নিচেই আমাদের ঠাকুরের আরেকজন বীর ভক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের রচিত একটি গান সেই পত্রিকায় সেদিন ছাপা হয়েছিল। তো যাই হোক, এখন আমাদের এই অভ্যর্থনা সমিতির যে সদস্যরা ছিলেন, তারা ঠিক করেন যে স্বামীজিকে ওই শিয়ালদা স্টেশন থেকে তখনকার দিনে যে রিপন কলেজ ছিল সেইখানে আনা হবে। তার জন্য যে রাস্তা দিয়ে আনা হবে সেই রাস্তাটিকে ওনারা ফুল দিয়ে মালা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিলেন এবং আমাদের স্বামীজিকে স্বাগত জানিয়েছিলেন। এরপরে আমরা আরও দেখতে পাই, তখনকার দিনে খবরের কাগজ যদি দেখা যায়, দেখতে পাওয়া যায় যে যখন উনি শিয়ালদা স্টেশনে এসে নামেন, তখন এই অভ্যর্থনা সমিতির আহ্বানে প্রায় কয়েক হাজার যুবক সেদিন সেখানে উপস্থিত ছিল এবং সঙ্গে ছিল সংকীর্তনের দল এবং বহু সাধু সন্ন্যাসী। সবাই মিলে ওনারা আমাদের স্বামীজির নামে জয়ধ্বনি করতে থাকেন। তো এরপরে আমরা যদি আরও একটুখানি দেখি, শ্রীযুক্ত কুমুদ বন্ধু সেনের যে স্মৃতিকথা, সেখানে যদি আমরা নজর রাখি তো আমরা দেখতে পাই যে উনি বলছেন যে প্রায় কয়েক হাজার মানুষ ওনার নামে জয়ধ্বনি করছে এবং সেই সময় আরেকজন, ওনার নাম হচ্ছে চারুচন্দ্র মিত্র মহাশয়, উনি নির্দেশ করেন যে ওনাকে এর আগে জয়ধ্বনি হচ্ছে এবং আমাদের স্বামীজিকে ফিটন গাড়িতে তোলা হয়েছে, ফিটন গাড়ি করে ওনাকে আনা হবে এই রিপন কলেজে। তো সেই সময় চারুচন্দ্র বাবু বলছেন যে এই যে ফিটন গাড়ির যে ঘোড়াটি আছে তাকে খুলে দেওয়া হোক এবং ওনারা ঠিক করেন যে তারা নিজেরাই এই ফিটন গাড়ি টেনে তারা স্বামীজিকে আমাদের রিপন কলেজে আনবে। কিন্তু আমাদের স্বামীজি একজন বিবেক সম্পন্ন মানুষ, একজন মানব দরদী মানুষ, তিনি জানেন যে মানুষের কতটা কষ্ট হতে পারে এতে, তাই তিনি এই যে কর্মকাণ্ডটি ওনারা করতে চলেছেন তাতে কোনোভাবেই ওনারা উনি সম্মতি দেননি। কিন্তু চারুচন্দ্রবাবু কোনো মতেই তার কথা শোনেননি এবং তাকে বলেছিলেন ওনারা আমাদের স্বামীজিকে সম্বর্ধনা দিচ্ছেন এইভাবেই, তো ওনারা এটা করবেনই,
তো তার জন্য আর স্বামীজি কোনো জোরজার না করে উনি ফিটন গাড়িতে উঠে বসেন এবং বিভিন্ন মানুষের যে মাল্যদান করেছিল সেই মালা গলায় নিয়ে তিনি করজোড়ে এই ফিটন গাড়িতে চড়ে বসেন এবং সবাইকে প্রণাম করতে করতে এই ফিটন গাড়ি ওনারা হচ্ছে গেল টেনে রিপন কলেজের দিকে নিয়ে আসেন। তো এই গাড়িতে সেই সময় আরও অনেকজন ছিলেন, যেমন ক্যাপ্টেন সেভিয়ার, মিসেস সেভিয়ার এবং গুডউইন সাহেব, এই তিনজন ছিলেন। এবং এই গাড়ির পিছনে স্বামীজির আর একজন গুরু ভাই, তো স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ এই গাড়ির পিছনেই ছিলেন এবং উনি ওই গাড়ির পিছনে দাঁড়িয়ে উচ্চই স্বরে হচ্ছে কি হলো আমাদের স্বামীজির নামে জয়ধ্বনি দিচ্ছিলেন। এবং সঙ্গে যে ক্রাউড ছিল, এত মানুষের ভিড়, সবাই মিলে তার সঙ্গে স্বামীজির নামে জয়ধ্বনি দিচ্ছিলেন। এই জয়ধ্বনি দিতে দিতে তারা সবাই মিলে হচ্ছে কি হলো আমাদের স্বামীজিকে ফিটন গাড়ি করে রিপন কলেজের প্রাঙ্গণে নিয়ে আসে। সেখানে একটি ছোট্ট জায়গা, একটু ন্যারো জায়গা, তো সেখানেই হচ্ছে গেলো স্বামীজির সামনে একটি টেবিল ও চেয়ার রাখা হয় এবং সেখানে বসে স্বামীজিকে কিছু বক্তৃতা দানের জন্য সবাই মিলে অনুরোধ করেন। কিন্তু স্বামীজি বুঝতে পারেন এইটি বক্তৃতা দানের জন্য যথোপযুক্ত পরিবেশ নয়। তো তার জন্য স্বামীজি সেখানে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলেন যে ওনারা যে এই আয়োজন করেছেন তাতে তিনি খুবই খুশি হয়েছেন, তিনি মুগ্ধ হয়েছেন এবং এই যে আয়োজন করা হয়েছে এই সভা উনি ওখানেই ভঙ্গ করেন। শুধু এখানেই শেষ হয় না, এর পরেও ওনারা আবার স্বামীজির নামে জয়ধ্বনি করতে করতে স্বামীজিকে নিয়ে চললেন হচ্ছে পশুপতিবাবুর বাড়ির দিকে। তো সেখানে উপস্থিত ছিলেন স্বামীজির আর একজন গুরু ভাই, আমার খুব প্রিয় হচ্ছে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ এবং স্বামী যোগানন্দজি মহারাজ। ওনারা স্বামীজিকে ওখানে ফুলের মালা দিয়ে সম্বর্ধনা জানান। এরপরে স্বামীজি যেটি বলেন, সত্যি এটি স্বামীজির পক্ষেই বলা সম্ভব। স্বামীজির সামনে তখন হাজার হাজার লোক ওনার নামে জয়ধ্বনি দিচ্ছেন, কিন্তু তিনি কোনোভাবেই বিচলিত না হয়ে, কোনো রকম অহংকার প্রকাশ না করে তিনি তার গুরু ভাইদের বলছেন যে অনেক কথা আছে, এদেশে ধর্মপ্রচার অনেক হয়েছে, এখন চাই শিক্ষা। সাধারণ মানুষ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে, পেট ভরে খেতে পায় এবং লেখাপড়া শিখতে পারে এবং তা দিয়ে যেন নিজের জীবিকা নির্বাহ করতে পারে, আমাদের এই দিকে নজর দিতে হবে। স্বামীজি বুঝতে পেরেছিলেন এটাই বর্তমান ভারতের এখন প্রয়োজন। তো এটি এত কিছু সামনে দেখতে পেয়েও এটি স্বামীজির পক্ষেই করা সম্ভব। সত্যি প্রণাম স্বামীজি। স্বামীজি সেই সময় তখনও ভারতবর্ষে কি করে উন্নতি হবে, ভারতবর্ষের মানুষজন কি করে আরও উন্নত হবে, সেই দিকে তিনি নজর রাখছেন। সো প্রণাম স্বামীজি, আপনাকে অনেক অনেক প্রণাম। আজকের ভিডিও এখান পর্যন্তই। আপনারা দেখুন, আপনাদের আশা করি খুব ভালো লেগেছে। ধন্যবাদ।